আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 26/9/2025 তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের BA/BSS পরীক্ষার্থীদের ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইংরেজি পরীক্ষার ফাইনাল সাজেশন দিয়ে দিব। আপনি যদি এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন তাহলে আশা করি আপনি পরীক্ষায় মোটামুটি ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন। কারণ আমাদের আজকের ভিডিওটি বাওবির বিগত বছরের পরীক্ষা ও বোর্ড পরীক্ষার প্রশ্নের আলোকে এই সাজেশনটি নেওয়া। সো প্রিয় শিক্ষার্থীরা, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে, তাই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, সরাসরি পরীক্ষার সাজেশনে যাওয়ার আগে আবারও পরীক্ষার প্রশ্নের মানবন্টন নিয়ে সামান্য আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী শুক্রবার আমাদের যে ইংরেজি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটার বিষয়কোড হচ্ছে 1302। উক্ত পরীক্ষাটি গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুই ভাগে পরীক্ষার প্রশ্নগুলো সাজানো হয়েছে। গ্রুপ এ তে টোটাল 8টি প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনাকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 20 মার্ক করে, 4টি প্রশ্নের জন্য টোটাল 80 মার্ক দেওয়া হবে। এরপর গ্রুপ বিতে টোটাল 8টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য আপনাকে 5 মার্ক করে দেওয়া হবে এবং 4টি প্রশ্ন উত্তরের জন্য আপনাকে টোটাল 20 মার্ক দেওয়া হবে। তাহলে গ্রুপ এ তে 80 এবং গ্রুপ বিতে 20, টোটাল 100 মার্কে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং 100 মার্কের মধ্যে আপনাকে সর্বনিম্ন 40 মার্ক পেতে হবে। আপনি যদি 40 মার্কের কম পান তাহলে আপনাকে অকৃতকার্য বা ফেল হিসেবে গণ্য করা হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে। পরীক্ষার মানবন্টন নিয়ে আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি পরীক্ষার মানবন্টন এই বিষয়টি আপনারা সকলেই স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। সো প্রিয় শিক্ষার্থীরা, এখন তাহলে আমরা মূল সাজেশনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষার প্রথম প্রশ্ন থাকবে প্যাসেজ থেকে। পরীক্ষার প্রশ্নপত্রে আপনাকে একটি প্যাসেজ দেওয়া হবে। উক্ত প্যাসেজ থেকে আপনাকে 4টি প্রশ্ন করা হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য আপনাকে 5 মার্ক করে টোটাল 20 মার্ক দেওয়া হবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে আপনাদের জন্য কিছু প্যাসেজের সাজেশন দিয়েছি। আপনারা এই সাজেশন অনুযায়ী অধ্যয়ন করলে নিশ্চিত পরীক্ষায় কমন পাবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই প্যাসেজগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আপনারা কোয়েশ্চেন নম্বর 2-এ প্যারাগ্রাফ থেকে প্রশ্ন দেখতে পাবেন। আপনাদের জন্য এখানে কিছু প্যারাগ্রাফের সাজেশন দিয়েছি। আপনাদের যাদের সময় আছে আপনারা এই প্যারাগ্রাফ সবগুলো পড়বেন এবং যাদের সময় নেই, যারা বই নিয়ে বসতে সময় বের করতে পারেন না, আপনারা পরীক্ষার আগে হলেও অন্তত পক্ষে আমি এখানে যেগুলোতে ঠিক মার্ক দিয়েছি আপনারা এগুলো পড়ার চেষ্টা করবেন, কারণ এগুলো পরীক্ষায় কমন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমি এগুলোকে আলাদা করে মার্ক করে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, কোয়েশ্চেন নম্বর 3-এ আপনারা এতে রিঅ্যারেঞ্জ এবং বিতে ম্যাচিং টেবলের প্রশ্ন পাবেন। রিঅ্যারেঞ্জে 10 মার্ক এবং ম্যাচিং টেবলে 10 মার্ক। এগুলোর কোনো সাজেশন হয় না, তাই আপনাদেরকে মূল বই থেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। এরপর কোয়েশ্চেন নম্বর 4-এ উইদাউট ক্লুতে আপনাকে টোটাল 20 মার্ক দেওয়া হবে। উইদাউট ক্লুতে কোনো সাজেশন হয় না, তাই আমি আপনাদেরকে মূল বই থেকে উইদাউট ক্লু পড়ার সাজেশন দিচ্ছি, কারণ এটি যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 5 নম্বর প্রশ্নে কম্পোজিশন থেকে 2টি প্রশ্ন করা হবে। আপনাকে এখান থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর এই প্রশ্ন উত্তরের জন্য আপনি পেয়ে যাবেন টোটাল 20 মার্ক। আমি আপনাদের জন্য এখানে কিছু কম্পোজিশনের সাজেশন দিয়েছি। বিশেষ করে যেগুলো টিক চিহ্ন দেওয়া আছে সেগুলো খুব ভালো করে অধ্যয়ন করার চেষ্টা করবেন। আশা করছি আপনি পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের জন্য যে সাজেশনগুলো দিচ্ছি আপনারা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর দেখেন শিক্ষার্থীরা, 6 নম্বরে আপনাদের রিপোর্ট থেকে প্রশ্ন আসবে। আপনাদের জন্য 2টি রিপোর্ট দেওয়া হবে, আপনারা এখান থেকে যে কোনো একটি রিপোর্ট করতে হবে। আমি আপনাদের জন্য যে সাজেশনটি এখানে দিয়েছি আপনারা এই সাজেশন অনুযায়ী পড়লেই হবে। আশা করছি আপনারা এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 7 নম্বর প্রশ্নে আপনাদের ডায়ালগ রাইটিং ও সামারি রাইটিং থেকে প্রশ্ন আসবে। ডায়ালগ রাইটিং এর জন্য 10 মার্ক এবং সামারি রাইটিং এর জন্য 10 মার্ক।
টোটাল 20 মার্কের প্রশ্ন থাকবে। আমি আপনাদের জন্য এখানে কিছু ডায়ালগের সাজেশন দিয়েছি। আপনারা যদি এই সাজেশন অনুযায়ী ডায়ালগ পড়েন তাহলে পরীক্ষায় আপনারা শতভাগ কমন পাবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বাসায় এই ডায়ালগগুলো চর্চা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 8 নম্বর প্রশ্নে আপনাদের জন্য সিবি রাইটিং থেকে প্রশ্ন থাকবে। আর একটা সিবি রাইটিংয়ের জন্য আপনাকে টোটাল 20 মার্ক দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সকলকে সাজেস্ট করব এই সিবি রাইটিংটা আপনারা সকলেই ভালো করে অধ্যয়ন করবেন, কারণ সিবি রাইটিংয়ের জন্য আপনাদের যথেষ্ট ভালো মার্ক দেওয়া হবে। পরীক্ষায় আপনাদের এ ধরনের প্রশ্ন আসবে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন উইথ এ রিজিউম ফর দ্য পোস্ট অফ। এখানে আপনাদের প্রশ্নে অফিসার থাকতে পারে, অফিস অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে, অ্যাকাউন্টিং, অথবা এখানে যে পোস্টগুলো আছে সেখান থেকে যে কোনো পোস্ট থাকতে পারে। আপনারা সিবির একটি ফরম্যাটে এখান থেকে যে কোনো একটি পোস্টের প্রশ্ন আসুন না কেন, আপনারা খুব সহজে এই সিবি রাইটিংটি লিখতে পারবেন। আপনারা কিভাবে একটি ফরম্যাট দিয়ে এই সবগুলো সিবি লিখতে পারেন সেজন্য আমি আগামী কয়েকদিনের মধ্যে স্পেশাল সিবি নিয়ে একটি ভিডিও আপলোড করব। আপনাদের সকলকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখেন বি গ্রুপ শর্ট কোশ্চেন প্রশ্নে আপনাদের টোটাল 8টি প্রশ্ন থাকবে। আপনাকে এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 9 নম্বরে পাঞ্চুয়েশন থাকবে, 10 নম্বরে ট্যাগ কোয়েশ্চেন, 11 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 12 নম্বরে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম, 13 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 14 নম্বরে আর্টিকেল, 15 নম্বরে প্রিপোজিশন এবং 16 নম্বরে লেটার কিংবা ডায়লগ। বি গ্রুপে শর্ট কোয়েশ্চেনে আপনাদের এই প্রশ্নগুলো থাকবে। এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তরের জন্য 5 মার্ক করে, 4টি প্রশ্নের জন্য আপনাকে টোটাল 20 মার্ক দেওয়া হবে। তাই আপনাকে এখানে সবগুলো নিয়ে পড়তে হবে না। আপনি এখানে 8টি প্রশ্নের মধ্যে জাস্ট যে 4টি ভালো পারেন সেই 4টি প্রশ্ন ভালো করে পড়লেই আপনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের কাছে এখানে যে 4টি বিষয় সহজ মনে হয় এবং যে 4টি আপনি ভালো বুঝেন কিংবা লিখতে পারবেন, আপনি এখান থেকে সেই 4টি সাবজেক্টে ভালো করে পড়বেন। আপনি পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করবেন। এছাড়াও কিছু শিক্ষার্থী আছে যারা আসলে কোনো বিষয়ে ভালোভাবে বুঝেন না। আমি আপনাদের সাজেস্ট করব, এখানে সাজেশনের মধ্যে যেগুলোর মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে আপনারা বিশেষ করে এই সাবজেক্টগুলো নিয়ে পড়বেন। টোটাল 8টি প্রশ্নের মধ্যে আপনাদের জন্য এগুলো খুব সহজ হবে বলে আমি মনে করি। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এগুলো ভালোভাবে পড়বেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমি আপনাদের জন্য কিছু ইনফর্মাল লেটারের সাজেশন দিয়েছি। আপনারা বাসায় এই ইনফর্মাল লেটারগুলো ভালোভাবে চর্চা করবেন। পরীক্ষায় আপনাদের জন্য এখান থেকে প্রশ্ন আসবে। সো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই এই ইনফর্মাল লেটারগুলো ভালো করে চর্চা করার চেষ্টা করবেন। সো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই বিষয়ে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন। সবাইকে আগামী পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।